বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের সার্কুলারে কিন্তু নতুন পরিবর্তন এসছে। তো আমি এর আগের ভিডিওগুলোতেও কিন্তু বলছিলাম যে হয় রাজশাহী ইউনিভার্সিটির যে পরীক্ষার ডেট আর ঢাকা ইউনিভার্সিটি প্রযুক্তি ইউনিটের যে পরীক্ষা ডেট একই দিনে যে কোনো একটা পরিবর্তন হবে। সো অবশেষে ঢাবির প্রযুক্তি ইউনিটের যে পরীক্ষার ডেট এটা কিন্তু পিছিয়ে দিয়েছে। তার আগে আরেকটু কথা বলতে চাই যে এর আগে হচ্ছে আমাকে একজন নক দিয়েছিল ভকেশনালে, যে তার মেয়ে ভকেশনালে পড়াশোনা করছে, সো এখন কি এখানে পরীক্ষা দেওয়া যাবে কিনা। সো এখানে কিন্তু পরীক্ষা দেওয়া যাচ্ছে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই নিছে। এর আগে একটু টেকনিক্যাল সমস্যার কারণে নেয় নেই, তো অনেকেই ভকেশনালে পড়ে তো পরীক্ষা দিতে চায়। সো ইনশাল্লাহ তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে, কিন্তু ম্যাথ যা থাকবে না সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, হ্যাঁ, বা ম্যাথে যদি ফেল থাকে তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। ওকে, সো দেখেন আপনাদের 7 এপ্রিল পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তার মানে 7 এপ্রিল মানে বুঝতেছেন ঈদের পরবর্তীতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর ভিতরে ঢাকা ভার্সিটি আছে, এখানে পরীক্ষা দেন, যদি চান্স হয় তাহলে এখানে পরীক্ষা দেওয়ার দরকার নেই। 7 এপ্রিল পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। 12 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ডেট ছিল, সেটাকে আরও বৃদ্ধি করে 7 এপ্রিল পর্যন্ত আপনাদের অ্যাপ্লাই করার সুযোগ থাকবে। 850 টাকা লাগবে ঢাবির প্রযুক্তি ইউনিট। কথা বুঝতে পারছেন? ওই একই ওয়েবসাইট ঢুকলে পরে দেখবেন যেখানে প্রযুক্তি ইউনিট লেখা আছে, বিজ্ঞান আছে, 7 কলেজ লেখা আছে। সো এটা হচ্ছে প্রযুক্তি ইউনিট। আপনাদের এক্সাম ডেট হচ্ছে 17 মে। আমি আজকে ভিডিও করতেছি 14 ফেব্রুয়ারি। মার্চের 14, এপ্রিলের 14, মের 14, তার মানে এখনো 3 মাসের উপরে আপনি সময় পাচ্ছেন। তাহলে আপনি যদি একটু চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন। কথা বুঝতে পারছেন? তার আগে আরেকটা কথা বলি, অনেকে বলে যে ভাই এটার প্রশ্ন ব্যাংকটা আমার দরকার। আপনার প্রশ্ন ব্যাংক দরকার, সো প্রশ্ন ব্যাংক পাইতে হলে কি করার দরকার আমি বলতেছি একটু পর। আচ্ছা, অ্যাডমিট কার্ডটা উঠাবেন কেমনে? অ্যাডমিট কার্ডটা হচ্ছে 21 এপ্রিল। আমি আবার বলতেছি 21 এপ্রিলে ইনশাল্লাহ আপনি অ্যাডমিট কার্ডটা তুলতে পারবেন। তার মানে আপনি একটু বোঝার চেষ্টা করেন, 7 এপ্রিলের মধ্যে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে ফেলবেন, 21 এপ্রিল আপনি অ্যাডমিট কার্ড তুলে ফেলবেন এবং 17 মে আপনি যা পরীক্ষা দিবেন। এখন পরীক্ষার কেন্দ্র কই পড়ে? পরীক্ষার কেন্দ্র ঢাকা ইউনিভার্সিটি এবং এর আশেপাশের কলেজে পড়ে, ঠিক আছে? অন্য অন্য জায়গায় কিন্তু পড়বে না। তার মানে আপনার ঢাকায় এসে পরীক্ষা দিতে হবে, একটা ভাইবাও কিন্তু ঢাকাতেই হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। এখন কথা হলো যে ভাই এখানে চান্স পাওয়ার জন্য কি করতে হবে? দেখেন, প্রশ্ন করবে ঢাকা ইউনিভার্সিটি। আপনি ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন যদি শেষ করতে পারেন আর কোনো কিছু লাগে না। এখন যে বিষয়টা হলো, হ্যাঁ, আমি একটু মনোযোগ দেয়া শুনবেন। আমি লাস্ট 3 বছর ধরে এই টেকনোলজি ইউনিটের আমার আলাদা একটা ব্যাচ আছে যেখানে আমি পড়াই। কথা বুঝতে পারছেন? সো আপনারা যদি করতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত 1050 টাকা করে আপনাদের কাছ থেকে রাখা হচ্ছে, যে কোর্স ফি হচ্ছে 1550 টাকা। এখন একটু বোঝার চেষ্টা করেন, যেখানে আমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ এই 4টারই ক্লাস নেওয়া হবে। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা অধ্যায় আপনাদের করে দেওয়া হবে, প্রশ্ন ব্যাংক সলভ করে দেওয়া হবে এবং এখানে আমরা কোশ্চেন ব্যাংকটা দিয়ে দিব আপনাকে। এখানে আমাদের কোর্সে যারা ভর্তি হবে কোশ্চেন ব্যাংকটা ইনশাল্লাহ দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? এখন অনেকে প্রশ্ন আসে যে ভাই আমার ফ্রি কোশ্চেন ব্যাংকটা লাগবে, তাহলে তাদের কি করণীয়? তাদের জন্য আমি বলতেছি। আচ্ছা, তার আগে একটা কথা বলি যে দেখেন, এখানে চান্স পেতে গেলে অনেক পড়তে হয়, বিষয়টা এমন না। ঢাবির প্রিপারেশন নিলে ইনশাল্লাহ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তার পাশাপাশি আপনাকে যেই জিনিসটা করতে হবে যে বিগত বছরের এখানে যে প্রশ্নটা আসছে এই প্রশ্ন সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। এটার জন্য আপনাকে যেই জিনিসটা করতে হবে, কোশ্চেন ব্যাংক বাজারে কিনতে পাওয়া যায় এবং 2016 সাল থেকে এখানে পরীক্ষাটা শুরু হয়। তার মানে বাজারে গেলে ধরেন 8-9 বছরের প্রশ্নটা পাবেন। তো আমি ইনশাল্লাহ আপনাকে সেটা দিয়ে দিব। এখন এই প্রশ্ন ব্যাংক নিতে হলে আমাকে অবশ্যই মেসেজ করতে হবে। এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের যেই পেজ আছে, পেজে আমাকে একটা মেসেজ দিতে হবে যে ভাই প্রশ্ন ব্যাংকটা লাগবে। কিন্তু এর আগে 2টা কন্ডিশন আপনাকে মানতে হবে। আমি আবার বলতেছি, 1 নাম্বার কন্ডিশন, আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম লিঙ্ক আছে। টেলিগ্রাম দেখেন, টেলিগ্রাম লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে আমাদের একটা গ্রুপ আছে, ওইখানে আপনি অ্যাড হয়ে থাকবেন, আর কিছুই না। ওইখানে প্রতিদিন অনেক ধরনের কথাবার্তা আসবে, অনেক ইউনিভার্সিটি সম্পর্কে। হ্যাঁ, এই গ্রুপে আপনি প্রথম কাজ হচ্ছে জয়েন হয়ে থাকবেন। 2 নাম্বার কথা হচ্ছে যে আমাদের এই ভিডিওর কমেন্টেই আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আপনি নিজে জয়েন হয়ে থাকবেন এবং আরও 20 জন ফ্রেন্ডকে আপনি ইনভাইট দিবেন। 20 জন। কথা বুঝতে পারছেন? কয়জন? 20 জন। আপনার কাজ 20 জন মানুষকে ইনভাইট করবেন। 20 জন মানুষ বা আপনার ফ্রেন্ডকে 20 জন ফ্রেন্ডকে আপনি ইনভাইট দিবেন। এসে সহজ কথা, টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন এবং ওই আমার যে গ্রুপ আছে এই ভিডিওর প্রথম কমেন্টে ওইখানে আপনি 20 জন মানুষকে ইনভাইট দিয়ে এটার একটা স্ক্রিনশট আমাদের ওই পেজে একটা মেসেজ দিয়ে দিবেন এবং পেজে ফলো দিয়ে মেসেজ দিবেন। তাহলে দেখবেন যে কোশ্চেন ব্যাংক আপনাকে আমাদের যে অ্যাডমিন আছে দিয়ে দিবে। আমি আবার বলতেছি, পেজে মেসেজ দিতে হবে। টেলিগ্রামে জয়েন থাকবেন, আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন থেকে 20 জনকে ইনভাইট দিয়ে পেজে মেসেজ দিবেন, পেয়ে যাবেন। এইটুকু যদি কষ্ট না করতে পারেন তাহলে আপনি প্রশ্ন ব্যাংক পাবেন, এটা স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে কথা। আর যারা কোর্স ইনশাল্লাহ ভর্তি হতে চান হয়ে যেতে পারেন। পরীক্ষা আমাদের ঢাকাতেই হবে, ঢাকা ভার্সিটি এবং এর আশেপাশের যে স্কুল কলেজ এগুলোতে হবে। পরীক্ষা দেয় প্রত্যেক বছরে, দেখা যায় 12 থেকে 14,000, সিট তো 480। এভরিথিং ভিডিও দেখেন আমার এই ফেসবুক মানে ইউটিউবের প্লে লিস্টে আছে, একটু ঢুকেন দেখবেন পেয়ে যাবেন, ঠিক আছে? এই ছিল কথা। আর যদি কোর্সে ভর্তি হন তো কোর্স ফি 1050 টাকার কোশ্চেন ব্যাংকও পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর যদি ফ্রিতে আপনি কোশ্চেন ব্যাংকটা দরকার তাহলে ওইটা করতে পারেন। তো এই ছিল কথা। যারা এখন অ্যাপ্লাই করেন নাই, সো আগে অন্য অন্য জায়গায় পরীক্ষা দেন, তারপরে আপনাদের যেহেতু অ্যাডমিট কার্ড
এবং অ্যাপ্লাইড ডেট অনেক দেরি আছে, পরীক্ষা অনেক দেরি আছে। সো নিজে পড়েন, হ্যাঁ, পড়লে আশা করি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সেই ছিল কথা। সো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আপনাদের পরীক্ষা হচ্ছে 11টা থেকে 12:30 পর্যন্ত পরীক্ষা হবে, 1.5 ঘন্টার পরীক্ষা হবে এবং 120 মার্কের পরীক্ষা হবে। ফিজিক্সে থাকবে 35, কেমিস্ট্রিতে 35, ম্যাথে থাকবে 35, তাহলে 3 35 সঙ্গে 105 এবং 15 থাকবে ইংলিশে। কথা ক্লিয়ার? সো এই ছিল কথা। আপনাদের কোনো নেগেটিভ মার্ক নাই এবং 120টা এমসিকিউ দাগাবেন। দেখা যায় প্রত্যেক বছর 120টা এমসিকিউ এর মধ্যে অন এভারেজে আপনি 78 হইলে হয়ে যায়, হ্যাঁ, 120-এর ভিতর 78। আর জিপিএতে 80 আছে। জিপিএতে কত? 80। এসএসসির সঙ্গে আপনি গুণ করবেন 8 দ্বারা, এইচএসসির সঙ্গে গুণ করবেন কত দ্বারা? 8 দ্বারা। ঠিক আছে? সো এই ছিল কথা। 8 দ্বারা যদি গুণ করেন দেখবেন যে এখানে আপনাদের 80 আসতেছে। ঠিক আছে? জিপিএতে 80 আর ওইদিকে আসে 120 হচ্ছে আপনার এমসিকিউতে। এখানে রিটেন কোনো অংশ নাই। সো এই ছিল কথা। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখেন। আজকে এই পর্যন্তই। নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।